হাই রে, আমি তাহিরিরেও কি এমনি গোসল করাইব? আমার মাথা থেকে বুঝি পাগড়িটা খুললা ফালাইব, আমার শরীর থেকে বুঝি পাঞ্জাবি খুললা ফালাইব, আমার শরীর থেকে আংটি কাইতন গুলা খুললা ফালাইব, বড়ি পাতার গরম জল দিয়া গোসল দিব, কসকু সাবান দিয়ে আমারে গোসল করাইব। কত মায়া, মায়া রে মায়া। বাজারের দিকে আমার লড়লো নতুন সাদা কাপড় আনবো, কত মায়া। আমার আইনা সেলাই বিহীন কাপড়টা 3টা কাপড় দিয়ে বান্ডিং দিব, কত মায়া, কত মায়া। আরে কত মায়া, মায়া রে হাজীগঞ্জের মানুষ, কত মায়া। মসজিদের পালকি না আমার আস্তে করে শোয়া দিব, কত মায়া। এমনিতে কান্দের মধ্যে বার লয় না, কিন্তু মৃতের খাটটা কান্দে লইবার লাগা পাগল হইয়া যায়, কত মায়া। ও বন্ধু, আমার নবী কয় যারা লাশ কান্দের মধ্যে লইয়া 40টা কদম হাঁটবি, আমার আল্লাহ 40টা কবিরা গুনাহ মাফ করে দিবে। এত আদর করে আমারে কান্দে কইরা জানাজার মাঠে নিয়ে গেছে, এমন ভাবে আবার আতুর দিয়া লাইন ধরে মানুষ দাঁড়াই গেছে, কত মায়া গো। এত মায়া কেন? আবার লাশটারে কবরে শোয়াইতে গেলে আস্তে করে হাতে দইরা কবরে মাটিতে নামাই, কত মায়া কেন? ওই যে আমি বলছিলাম আল্লাহ কয় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তোরা ফজল পাইলে আনন্দ করবি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এই ফজল মানে হলো দয়া। আমার আল্লাহ যে আমরারে হিন্দুর ঘরে জন্ম দেই নাই, খ্রিস্টানের ঘরে জন্ম দেই নাই, ইহুদির ঘরে জন্ম দেই নাই, আল্লাহ যে আমরারে মুসলমানের ঘরের মুসলমান বানাইলো, কত মায়া। 3বার আল্লাহর ডাক দিয়ে বলো আল্লাহ, কি দিয়া বুঝাইতাম, কত মায়া, মায়া রে। এই মায়ার বাঁধন একদিন ভেঙে যাবে, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে এক। বন্ধু, একসাথে পড়ছো না তোমরা? একটা লন্ডন চলে গেছে, আর একটা ঢাকা চলে গেছে, আরেকজন বাড়িতে কৃষি কাজ করে, বন্ধু বন্ধুরে ফাঁকি দিয়া দিয়ে এক সময় চলে যায়, মায়ার বাঁধন ভেঙে যাইতেছে, খবর নাই। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন। বলো এ দুনিয়া যাব একদিন, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যাব মায়ারি বাঁধন। যেখানে গিয়েছি মানুষ লোকে লোকারণ্য, হাজার হাজার মানুষ। এখানেও আপনারা যতটুকু মানুষ বসে আছেন তার চাইতে ডাবল মানুষ দাঁড়িয়ে আছে। যারা বলে সুন্নিরা বিরিয়ানি খাওয়ান না, সুন্নি এর একটু দেখানো দরকার। তাকায়া দেখো, আমরা তাহিরি জাহিরি বাহিনী কাফেলা, আমরা সিন্নি খাওয়ান না, সুন্নি নয়।
বিরিয়ানি খাওয়াই না সুন্নি নয়। আমরা দিনে যেমন রাতের পাগল, নিশিরাই তো নবীর পাগল। এই জন্য তাহিরি দিনেও বাঁশি বাজায়, রাইতো বাঁশি বাজায়, সন্ধ্যা রাইতো বাঁশি বাজায়, শেষ রাইতো বাঁশি বাজায়। তাহিরি নবীর শান বলে আর বাতিলদের জ্বলে। কথা বলেন ঠিক কিনা? পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসে, একদল মানুষের অন্তর জ্বালা বেড়ে যায়। ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো, আদবের সাথে আওয়াজবিহীন কথাগুলো শুনতে হবে। আপনারা যারা এখানে এসেছেন, ওইদিকে নিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে, আরেকটু দেন, এদিকে আরেকটু, এদিকে। হ্যাঁ ঠিক আছে। এখন যদি আপনারা আমাকে পরিবেশ করে না দেন, কথাবার্তা বলেন, আরেকটু ঘোরান, এদিকে। হ্যাঁ ঠিক আছে। আপনারা যারা কথা বলবেন, আমি কি কথা বলতে পারবো? আমি নতুন আসছি না, এটা ব্যাপার স্যাপার আছে না। কিন্তু তাহিরি ফিজিক্যালি নতুন হলো, অনলাইনে ইউটিউবে তাহিরি নতুন বলতে শব্দ নাই। ইউটিউবের জগতে তাহিরি নতুন কিছু এতটুকু দেখলেই তো চলে। এরপর আপনারা অনেকে এখানে এমন লোক আছেন আমার জীবনও সরাসরি দেখেন নাই। কারা কারা আমার জীবনও সরাসরি দেখেন নাই? হাত তোলেন। বাপরে বাপ, এখানে 90% লোক আমার দেখে নাই। হাজীগঞ্জ থেকে, বাংলাদেশে থেকে কি অবস্থা। যাক, আজকে দেখছেন তো ইউটিউবে একটু সুন্দর দেখা যায়, কি বাস্তবে কালা, আস্তে ওই বনে আরে বাবা, ওই বনে বাস্তবে দেখতে কালা হইলো, মনটা কিন্তু বাংলা। আপনারা কি আমার প্রতি বেজার হইতেছেন? মাইক ধরার কথা ছিল 10টায়, হয়ে গেছে 11টায়। আমার 1 ঘন্টা বিলম্ব হয়ে গেছিল ওই গুড়ার মধ্যেই, এই জন্য সমস্যাটা হয়েছে। আমার কাছে যারা আছেন, আপনারা দাঁড়াই থাকেন কিন্তু কথা বললেন না। বামের মানুষগুলা খুব ভদ্র মনে হচ্ছে, আর এই দিকের মানুষগুলো অনেক শান্ত মনে হচ্ছে। তিনবার আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ। ওই যে কথা কর, আবার ডাক দিয়ে মুখটা বন্ধ করবেন, আল্লাহ। মল্ল মানুষ তো, এই আবার গন, আল্লাহ। যারা বসে আছেন, আপনারা কি নবীকে ভালোবাসেন? আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন, আপনারা কি নবীকে ভালোবাসেন? হাত তোলেন তো দেখি। নবীর জন্য কি জীবন দিতে পারবেন? হাসা ওই একদম জীবন দিয়ে ফেলবেন। তীর লাগলো জীবন দিবেন। তাহলে নবী, এই হাত তোলেন না কেন? আপনারা না তো, আপনারা না, যারা বসে, এরা যে দাঁড়া দিচ্ছে, নবীর মহব্বতে দাঁড়াই দিচ্ছে, ঠিক কিনা বলেন? আপনারা কি নবীর জন্য জীবন দিতে পারবেন? তাহলে নবীর মহব্বতে 30 সেকেন্ডে মাটিতে বসেন। বসো। জায়গা নাই না, ওই যে আবার হারিয়ে গেছে, পাগল। ভাইয়ের আমার, তাইলে দাঁড়ায় থাকেন কিন্তু কথা বলা যাবে, আওয়াজ করা যাবে,
নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, ইয়া রাসূলুল্লাহ। নীরব থাকেন। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? নিবেন কে? দ্বন্দ্বলত দেয় কে? নেয় কে? পরীক্ষা দেয় কে? এই ধরা দামের মালিক কে? আর কেউ মালিক আছে? ভাইরা আমার, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এই 12 দিন ব্যাপী মসজিদের মেহরাবে মেহরাবে আলোচনা আপনারা শুনেছেন। আজকেও অনেকে আলোচনা শুনেছেন। আমি একটু মেজাজি মানুষ। ইউটিউবে আপনারা যত আমার সহজ দেখেন না কেন, হাসি খুশি করি, কিন্তু তাহিরি দুইটা অভ্যাস আছে, কখনো নরম কখনো গরম। আমার আপনি গালি দেন, আমি কিচ্ছু কইতাম না। জীবন ভাই, আমার যদি গালি দেয় আমি কিচ্ছু কই না। আমার নবীর বিরুদ্ধে কেউ কথা কইলে আমি তারে ছাড়ি না। কোরআনের বিরুদ্ধে কথা বললে আমি ছাড়ি না। আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমি ছাড়ি না। ইসলামের বিরুদ্ধে কথা বললে আমি ছাড়ি না। আমার সাথে কি আপনারা আছেন? আরো যারা আছেন, কারা কারা আছেন হাত তুলেন। ভাইয়ের আমার, অনেকে কিছু কিছু মৌলবী আছে, নাম হইল টিকটক মৌলবী। কি মৌলবী? টিকটক মৌলবী। এই টিকটক মৌলবীগুলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস আসলে এরা বলে আমার নবী নাকি 40 বছর পর নবী হইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। আপনারা কি এদের কথা মানবেন? আমার নবী কি 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে? মা আমেনার রেহেমে আসার আগে নবী ছিল কি ছিল না? বানাইছে কে? নবীর শান বাড়াইছে আল্লাহ, বিরোধিতা করে হাজীগঞ্জের মোল্লা। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর কথা মানবেন না কাঠ মোল্লার কথা মানবেন? নবী কি দুনিয়াতে আসার আগে নবী ছিল না? ছিল না? ছিল। এই জন্য যুবক ভাইয়ের আমার, আবারও বলছি, সতর্ক। নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন আল্লাহ আপনাকে নবুয়তি দিয়েছেন, কখন থেকে আপনি নবী? আল্লাহর হাবিব বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদমের যখন অস্তিত্ব নাই, মাটির যখন অস্তিত্ব নাই, তখনই আমি আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম। তাইলে আমার নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কি ছিল না? এই জন্য আমার ভাইয়েরা, পায়ে হাত রেখে বলবো, অনুরোধ করে বলবো, মোস্তফার সম্মেলনে বেয়াদবি করা যায় না। আপনি কেন নবী নবী করবেন? কেন নবীকে ভালোবাসবেন? কারণ আমার নবী হলো কবরের সাথী, আমার নবী হলো আখিরাতের গতি, আমার নবী হলো শাফাআতের অধিকার। নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন ইবাদতের জন্য, ঠিক কিনা বলেন? এই ধরাধামের নিরঙ্কুশ ক্ষমতার মালিক কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আমার বলতে হবে না যে আপনারা চুপ থাকেন, আপনাদের জবানটা এমনি বন্ধ হয়ে যাবে। কেন জানেন? কোরআন একটা প্রেম, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র জাহানের প্রতিপালক একমাত্র আল্লাহ। আল্লাহ সব জাহানের রব। আমার নবী হলো সব জায়গার রহমত। আমার আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وما أرسلناك إلا رحمة للعالمين. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. ورفعنا لك ذكرك. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم. অডিয়েন্সটাকে শান্ত করার জন্য তেলাওয়াত করতেছি। এরপরে যদি কাহার হৃদয় অশান্ত থাকে, তার মানে বুঝতে হবে তার হৃদয় হেদায়েত থেকে বহু দূরে আছে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। সব আমার নবীর শান। সুবহানাল্লাহ বলেন। নবীর শান খুঁজে পায় না, নবীর শান খুঁজে পায় না। এই মিলাদুন্নবী, মিলাদুন্নবীর সম্মান যে কত! আহা, সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না।
গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে। আমি বলেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে বান্দার যদি কোনো ফজল পায়, অনুগ্রহ পায়, তারা যেন আনন্দ করে। আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো নিয়ামত পায়, রহমত পায়, তারা যেন আনন্দ করে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এখানে ফজল দ্বারা দুইটা জিনিস বোঝানো হয়েছে। ফজল মানে হলো, একটা হলো কোরআন আর একটা হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? কোরআন পাই আমরা কি খুশি না বেজার? এই জন্য রাইসুল মুফাসসিরিন বলেন, আল্লাহর দেওয়া ফজল অনুগ্রহের ভিতরে এর মধ্যে একটা অনুগ্রহ হলো যেটার নাম হলো কোরআন। দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআন হলো এমন একটা ধর্মগ্রন্থ যেটা হলো মানব জাতির জন্য সংবিধান। এই কোরআনের ভিতরে দুইটা দিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এর মধ্যে আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটা এমন একটা কোরআন যে এই কোরআনের ভিতরে দুইটা জিনিস আল্লাহ দিয়েছেন, একটা হলো ইয়েস আর একটা নট। এই রাস্তায় চললে তুমি আল্লাহকে পাবে, এই রাস্তায় চলে আল্লাহকে পাবে না। এই রাস্তায় চললে নবীকে পাবে, এই রাস্তায় চললে নবীকে পাবে না। অর্থাৎ রাস্তা হলো দুইটা, একটা ভালো একটা মন্দ। দুইটা রাস্তা বোঝার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে একটা বিবেক দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন পাই আমরা কি খুশি না বেজার? একদিন না প্রতিদিন। এটার নামই হলো ঈদ। আল্লাহ বলছেন, তোমরা আমার অনুগ্রহ পালে তোমরা আনন্দ করো। আনন্দের আরবি শব্দের নাম হলো ঈদ। এই জন্য কোরআনের মাহফিলে সবাই আজকে আনন্দের সাথে এসেছে। এই এলাকার ভিতরে তাহিরি কোনোদিন আসে নাই। খবর নিয়ে দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে মুরগি জবাই করেছে। অনেক দূর দূরান্তের আত্মীয় স্বজন আজকে বাড়ি ঘর সব ফিল আপ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটা ঈদ। এটা কি? তো এটার জন্য কি দলিল খুঁজতেইব? হে মেহমান মাহফিল হইবা, মাহফিল হইলে ঘরের মধ্যে মুরগি জবাই করতে হইবে, এটা কোন কিতাব আছে? এটা বেদাত। বেদাতের ফ্যাক্টরি গুলো লাইছে, বেদাতের ফ্যাক্টরি গুলো লাইছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই কোরআনটা পাইয়া কি আমরা খুশি না বেজার? এই কোরআনটা হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি পৃথিবীর কাউকে দেই নাই, একজন হাতে রেখে দিয়েছেন। জবান খুলে বলুন তিনি কে? সন্দেহ আছে? সন্দেহ আছে? কোরআনে কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে কি ঈমান থাকবে? যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন, ফজল পেলে তোমরা আনন্দ করো। নবীর সাহাবী বলেন, ফজল দ্বারা অন্য কিছু নয়,
ফজল দ্বারা হলো আল্লাহ, আমার আল্লাহর কোরআন। আল্লাহ বলছেন ফজল পেলে আনন্দ করো, মানে হলো কোরআন পেলে আনন্দ করা। সাহাবাদের নীতি, কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহর হাবিবের সাহাবী আল্লাহ যে বলছে ফজল মানে কি? ফজল মানে হলো ইসলাম। আমরা মুসলমান হয়েছি, গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। এমন একটা ধর্ম পাইছি যেই ধর্মটা হলো আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, যেই ধর্মের নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম। আমাদের মুসলমান হয়েছি দেখা আমরা মারা গেলে সুন্দর করে আমরা গোসল গরম পানি দিয়া গোসল করায়। মুসলমান হয়েছি দেখা আমরা গোসল দেওয়ার সময় নাকে দিয়া তুলা ঢুকাই। আরে মুসলমান হয়েছি দেখা কত মায়া, মায়া রে মায়া, কত মায়া। নাকে দিয়া তুলা ঢুকাই, নাক দিয়া যেন পানি না ঢুকে। কান দিয়া তুলা ঢুকাই, কান দিয়া যেন পানি না ঢুকে। বেশি গরম পানি দেয় না, চামড়ার মধ্যে গরম লাগবো। ও যুবক, সাবান দিয়ে কিভাবে আঙ্গুলগুলা খিলাইল কইরা দে। জীবনে কত গোসল করছো, কোনোদিন খিলাইল করো নাই। দাড়ি খিলাইল করো নাই, আঙ্গুল খিলাইল করো নাই, পাবর নখ খিলাইল করো নাই। আমি যখন মইরা যা আমার পা গুলা খিলাইল কইরা দেয়, দাঁত গুলা খিলাইল কইরা দেয়, আমার সুন্দর করে গোসল করাই দে। সাজিয়ে গজিয়ে দে মোরে সজনে তোরা, সাজিয়ে গজিয়ে দে মোরে। আল্লাহ, হাই রে, আমি তাহিরিরেও কি এমনি গোসল করাইব? আমার মাথা থেকে বুঝি পাগড়িটা খুললা ফালাইব, আমার শরীর থেকে বুঝি পাঞ্জাবি খুললা ফালাইব, আমার শরীর থেকে আংটি কাইতন গুলা খুললা ফালাইব। বড়ি পাতার গরম জল দিয়া গোসল দিব, কসকু সাবান দিয়ে আমারে গোসল করাইব। কত মায়া, মায়া রে মায়া। বাজারের দিকে আমার জন্য নতুন সাদা কাপড় আনবো, কত মায়া। আমার আইনা সেলাই বিহীন কাপড়টা 3টা কাপড় দিয়ে বান্ডিং দিব, কত মায়া, কত মায়া। আরে কত মায়া, মায়া রে। হাজীগঞ্জের মানুষ কত মায়া। মসজিদের পালকি না আমার আস্তে করে শোয়া দিব, কত মায়া। এমনিতে কান্দের মধ্যে বার লয় না, কিন্তু মৃতের খাটটা কান্দে লইবার লাগা পাগল হইয়া যায়, কত মায়া। ও বন্ধু, আমার নবী কয় যারা লাশ কান্দের মধ্যে লইয়া 40টা কদম হাঁটবি, আমার আল্লাহ 40টা কবিরা গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আলা সুন্নাত আল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। পীর মুফতি গাজীউদ্দিন তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। এ যুবক আমার কত মায়া। এ যুবক, একদম কথা বলবি না, তোর বাপের কথা মনে পড়। এ যুবক, আপনার আম্মার কথা মনে করেন, আপনার দাদার কথা মনে করেন, আপনার দাদির কথা মনে করেন, আপনার নানার কথা মনে করেন। এত আদর করে আমার কান্দে কইরা জানাজার মাঠে নিয়ে গেছে, এমন ভাবে আমার আতর দিয়া লাইন ধরে মানুষ দাঁড়াই গেছে, কত মায়া গো। এত মায়া কেন? আবার লাশটারে কবরে শোয়াইতে গেলে
আস্তে করে হাতে দইরা কবরে মাটিতে নামাই কত মায়া কেন? ওই যে আমি বলছিলাম আল্লাহ কয় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তোরা ফজল পাইলে আনন্দ করবি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এই ফজল মানে হলো দয়া। আমার আল্লাহ যে আমরারে হিন্দুর ঘরে জন্ম দেই নাই, খ্রিস্টানের ঘরে জন্ম দেই নাই, ইহুদির ঘরে জন্ম দেই নাই, আল্লাহ যে আমরারে মুসলমানের ঘরের মুসলমান বানাইলো কত মায়া। তিনবার আল্লাহর ডাক দিয়ে বলো আল্লাহ। কি দিয়া বুঝাইতাম কত মায়া মায়া রে। এই মায়ার বাঁধন একদিন ভেঙে যাবে, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে এক। বন্ধু একসাথে পড়ছো না তোমরা? একটা লন্ডন চলে গেছে, আর একটা ঢাকা চলে গেছে, আরেকজন বাড়িতে কৃষি কাজ করে। বন্ধু বন্ধুরে ফাঁকি দিয়া দিয়ে এক এক সময় চলে যায়। মায়ার বাঁধন ভেঙে যাইতেছে, খবর নাই। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন। বলো এ দুনিয়া যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন। এ দুনিয়া দুনিয়া ছেড়ে চলে যাব মায়ারি বাঁধন ভেঙে যাব। আমি হাসি খুশির একটা মানুষ, আমি কিন্তু একটা হাসি খুশির মানুষ। যখন আমি দেখি হাজার হাজার মানুষ, আবার যখন চিন্তা করি আমি মরে গেলে আমার কবরে কেউ যাবে না, তখন আমি মনে করি পৃথিবীটা মিশে মায়ার বন্ধন। আল্লাহ কই ওয়া বিরহমাতিহি, রহমত পেলে তোমরা আনন্দ করো। ও বন্ধুরে রহমত কেডায়? রহমত হলো রাহমাতাল লিল আলামিন। এই রহমত হলো আমার নবীজি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আইরে আমার বাবা, রহমত আমার রহমাতাল লিল আলামিন। এ বন্ধু আল্লাহ বলে ফজল পেলে আনন্দ করো। আল্লাহরে বলি আল্লাহ কুরআন পাইছি আমরা আনন্দিত, ও আল্লাহ ইসলাম পাইছি আমরা আনন্দিত। আল্লাহ কই রহমত পেলে তোমরা আনন্দ করো। তাইলে নবীরে পাইয়া কি আমরা খুশি না বেজা? কেন খুশি জানেননি? এই পৃথিবীর মানুষ টাকা দেখা ক্ষমতা দেয়, এই পৃথিবীর মানুষ টাকা দেখা পদ দে পদ, বংশ দেখা মূল্যায়ন করে, লাঠি দেখা মূল্যায়ন করে, টাকা দিয়া মূল্যায়ন করে। ভালোবাসার মূল্যায়ন পৃথিবীর মানুষ করে না। কিন্তু একজন মদিনায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্দে। ইনি তোমার সম্পদের দিকে তাকাইতো না, বংশের দিকে তাকাইতো না। যদি আজকে হাজীগঞ্জের আল আসুসি থেকে যদি আপনারা ওই যদি এখান থেকে নবীর সঙ্গে প্রেমের ডুরি লাগাইতে পারেন, আল্লাহর কসম করে স্বামী বিছানায় পড়ে আছে, স্ত্রী পাশে বসে আছে, সন্তান পাশে বসে আছে, মা পাশে বসা আছে, বাবা পাশে বসা আছে। ও বন্ধু
আজরাইলে ধাও মারলে কষ্টের ভাগ তোমার পরিবারের কেউ নিবে না। ওই কঠিন মুসিবতের সময় হাজার মানুষ দাঁড়ায় থাকলেও তোমার আযাব বন্ধ হবে না। কিন্তু হাদিস শরীফের মধ্যে দেখলাম আমার নবী যদি তোমার মরণের সময় হাজির করে ভাঙ্গা ঘরের দরজায় হাজির হইয়া যায়, আজরাইল আইসা রূহটা কবজ করবে, যাররা পরিমাণ টের পাবে না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার যুবক ভাইয়েরা, আমার নবীকে আল্লাহর রহমত বানাইয়া 12 রবিউল আউয়াল দুনিয়াতে পাঠাইছি। নবী ছাড়া কবরের কোনো আপন কেউ হবে না। এই জন্য তাহিরি কেন নবী নবী করে? তাহিরি এই জন্য নবী নবী করে কারণ তাহিরি বালা কইরাই জানে এই দুনিয়ার কোনো বন্ধু আমার আপন হবে না, কোনো বান্ধবী আমার আপন হবে না। যিনি একমাত্র আপন হবে তিনি 12 রবিউল আউয়াল শুভ আগমন করে আমাদেরকে ধন্য করেছেন, জগৎকে ধন্য করেছেন। তিনি শুধু দুনিয়াতে আইসাই নবী হয় নাই, যখন কেউ ছিল না শুধু আল্লাহ ছিল আর নবী ছিল। আল্লাহ বলেন কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ ছিলাম একটা গুপ্ত ভান্ডার। আমি আল্লাহ বন্ধুরে বানাইছি, বন্ধু আমারে দেখেছে, আমি বন্ধুরে দেখেছি, আমার বন্ধু আমারে ডেকেছে, আমি বন্ধুরে ডেকেছি। ফাজাআলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরতি হাইসু শা আল্লাহু তাআলা। তখন আমার আল্লাহ রব্বুল আলামিন নবীকে বানাইয়া আমার আল্লাহ যেটাই খুশি সেটাই ঘুরাইছে। কত বছর ঘুরাইছে, কত হাজার বছর ঘুরাইছে, কি কি দেখাইছে। আল্লাহ এবং নবীর মাঝে এমন প্রেমের খেলা আছে না নাই? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। হাকিকতের নূর কইছি কি লাগিয়া? এটাও তো মৌলবীরা বুঝবে না, কথা কোন ঠিক না বেঠি? যদি বুঝতো ফেরেশতার তো নূরের তৈরি, ফেরেশতা দি সিদরাতুল মুনতাহা যায় কয় নবী গো আর একটু সামনে গেলে আমি জল্লা ফুরা সরকার হয়ে যাবো গা। ওমা এই নূর জল্লা যাবো গা, নবীর নূর গেল কেমনে? এই জন্য নবীর নূর হইল হাকিকতের নূর। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। ওরে জোশ মারিলেন এশকের দরিয়া, আয় রে সময় যায়, বড় দূর নবী মুস্তাফায়, বড় দরুদ নবী মুস্তাফা, আয় রে সময় যায়, বড় দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। এই আওয়াজ বুঝেন না লোক আসেনিও? আসেনি আসেনি? আওয়াজ করেন। আর ফোলা ভান্ডিত তো বুঝতো না, একটু পরে বুঝবো, আস্তে আস্তে শূন্য মুখস্থ করে রাখেন। আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিতে ধরাই রে গাট্টিরা, অন্ধকারে থাকিতে ধরায়, ঠিক না? আমি যে গাট্টি কইছি অনেকের শরীরে আবার আগুন লাগবে। আমি কি নাম কইছি? নাম লইছি? আমি গাট্টি কইলে তোরার কেন চলে রে বন্ধু, তোরার কেন জ্বলে? হাত দিলে হাত দিলে বলো, হাত দিলে বলো, ঠিক কিনা বলো? সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে
সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে, ঠিক না? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, সংবিধানে রাষ্ট্র তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে, তোমার কেন চলে রে বন্ধু।